আমরা এখন রমনরতিতে এসে ধুলায় গড়াগড়ি দিলাম। এখানে এক একটা ধুলের মধ্যে গোবিন্দের কৃষ্ণের জন্মস্থান। এখন রমনরতিতে এসে আমাদের মন ভরে গেল। একদম এত সুন্দর সুন্দর কুটির আছে, ঋষি কুটির। আর রমনরতি এখানে সুন্দর প্রসাদ পাবো। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি লাগিয়ে আছে, সেই পদধূলিতে গড়াগড়ি করেছি। ভীষণ আনন্দ লেগেছে। নমস্কার, শিলাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং প্রচুর প্রচুর ভালোবাসা। তো আমি তো বৃন্দাবনে ঘুরছি, মনের আনন্দে মনে খুশি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর একদম বাড়িঘরের কথা মনেই নেই, মনে তো প্রচুর আনন্দ। এক এক দিন এক এক জায়গায় ঘুরছি। আজকে যাব হলো কৃষ্ণের জন্মস্থান মথুরাতে, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, সেই মথুরাতে যাচ্ছি। প্রতিদিনই এক একটা নতুন জায়গা দেখছি আর ভীষণ আনন্দ লাগছে। মনে হচ্ছে এই বৃন্দাবনেই যেন সারা জীবন যদি থাকতে পারতাম তাহলে ভীষণ ভালো লাগতো। এই বৃন্দাবনে যে না এসেছো তারা কিন্তু খুবই মিস করছো। আর তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখছো কি না সেটাও জানি না। আমার ভিডিওগুলি সবাই দেখে নাও, আর যখন বৃন্দাবনে আসবে তখন দেখবে আরও ভালো লাগবে। আর তোমরা যারা নতুন আছো আমার ভিডিওগুলি দেখছো, তোমরা কিন্তু সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অন রেখে দেবে, তাহলে কিন্তু যখনই আমি এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেব সেগুলি কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তাহলে আজকে যাচ্ছি কৃষ্ণের জন্মস্থান। এই যে দেখো কৃষ্ণের জন্মস্থান। তো এই যে কৃষ্ণের জন্মস্থানে এখানে আমরা অটোতে করে এসেছি, নেমে এই যে আস্তে আস্তে ঢুকছি। তোমরা সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। হ্যাঁ করুন তো, করো। এখানে রাধা কৃষ্ণ ঘোরাঘুরি করছে, এখানে ধুলা ঘোরাঘুরি করতে লাগবে কেন? ঘোরাঘুরি কিসে? হ্যাঁ এই জায়গাটাতে কৃষ্ণের পদধূলি আছে, চরণের ছোঁয়া আছে, তাই এখানে এসে সবাই ধুলোতে গড়াগড়ি দিতে হয় যাতে শ্রীকৃষ্ণের চরণের ছোঁয়াটা আমাদের গায়ে লাগে। সেই জন্য কিন্তু ভীষণ ভালো লাগছে ধুলোতে গড়াগড়ি করে, গায়ে ধুলো মাখছি আর সবাই করছে। আবার সবাই গড়াগড়ি করে কিছু না কিছু এই ধুলো দিয়ে কিছু খেলনার মতো বানাচ্ছে, সবাই কিছু কিছু করছে। তো এটা হচ্ছে রমনরতি। এই রমনরতিতে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ ঘোরাফেরা করতো, তাই শ্রীকৃষ্ণের চরণের ছোঁয়া আছে, পদধূলি আছে। তো তোমরা কিন্তু এই রমনরতিতে আসলে অবশ্যই ধুলাতে গড়াগড়ি দেবে। কি বানাতে লাগে?
কি বানাইতে লাগে? কৃষ্ণজির খেলনা বানিয়ে দিয়ে যাই। কি খেলনা এটা বানাইতেছ? চা বানাইতেছে। ধরা নাও। দেনগা করে করে দেনগা দেনগা হ্যাঁ থাক কিছু হবো না। তুলছি দেখতো হয়েছে না নাই? আমার তুলো তো। কবি ভয়ঙ্কর সবে রমণকে মূল আপনি জয় শ্রীকৃষ্ণ ঋষি লমেশ। এইখানে অনেক ছোট ছোট ঋষির কুটির আছে, সবগুলি কুটিরের সামনে নামও দেওয়া আছে, কিন্তু জায়গাটা এত ভালো লেগেছে, একদম নীরব এলাকা, শান্ত পরিবেশ। এই যে কুটিরগুলো এখানে আছে। রাধে 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 রাধে। কোন দিকে চল? তুমি আবার ধরছি ধরছি। শান্ত, একদম শান্ত পরিবেশ। চলো দেখি কি প্রসাদ দেয়। যদি লাইনে থাকো পরে যদি জ্বালিয়ে মানে দেয় না, আগে আগে গিয়ে শুনতে লাগবো কি প্রসাদ আছে। চিনে নাও, যদি জ্বালিয়ে মানে দেয় রাধে রাধে। তুমি লম্বা লাগে।
জায়গা তুমি এখন কথাটা কইলেও হইব। আমরা এখন রমনরতিতে এসে ধুলায় গড়াগড়ি দিলাম। এখানে এক একটা ধুলের মধ্যে গোবিন্দের পরে হিরন পার্ক। আচ্ছা এখন যদি ওই কথাটা কইবা তখন কইতে পারলাম না কইলে পরে ওটা ঠিক। হ্যাঁ ওটা ওই কথাটা কয়ে দেবো করে। দাঁড়াও আমি করে নিই। বৃন্দাবনে এসে আমরা রমনরতির মন্দিরে এসে ধুলায় গড়াগড়িকে, যেখানে নাকি রাধা গোবিন্দ মানে রাধা কৃষ্ণ খেলা করতো, সেই পদধূলিতে আমরা গড়াগড়ি এক একটা ধুলা করলেতে রাধা চরণের ধুলা বালির মধ্যে আছে। তাই এখানে আমরা গড়াগড়ি করলাম, ধুলায় মাখামাখি করলাম। এখানে একাদশী ব্রত করেছিলাম, একাদশীর ব্রতের প্রসাদ পেলাম। এত আনন্দ হয়েছিল, এই যে মনে হচ্ছিল আমরা শ্রীরাম বৃন্দাবনে এসে গেছি। আর খুব ভালো লেগেছে এই জায়গায় এসে। গাড়ি কই আমরা ধুলায় গড়াগড়ি সুন্দর একাদশীর প্রসাদ পেলাম। খুব ভালো লাগলো। এখন যাবো আর অন্য জায়গায়। প্রথমে দেখলাম মথুরা, কৃষ্ণের জন্মস্থান। এখন রমনরতিতে এসে আমাদের মন ভরে গেল একদম। এত সুন্দর সুন্দর কুটির আছে, ঋষি কুটির। আর রমনরতি এখানে সুন্দর প্রসাদ পাবো। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি লাগিয়ে আছে, সেই পদধূলিতে গড়াগড়ি করে এসেছি। ভীষণ আনন্দ লেগেছে। এটা হচ্ছে পুরানা গোকুল। এখন এখানে আসছি। দেখো তুমি একটু বান্ধব রাখে নাকি? হ্যাঁ পিছনেই বান্ধব। দিছি তো খাওয়াইছি। রাধা দামোদর দাম দাঁড়াবদি তাকাও। ব্রহ্মাণ্ড ঘাট, ব্রহ্মাণ্ড ঘাট। দাঁড়া একটু দাঁড়া। ওইটা খানা অন্য আছে। হ্যাঁ এখানে দুটো গোকুল আছে। একটা হচ্ছে পুরনো গোকুল, এই যে আমরা পুরনো গোকুলটা দেখে নিয়েছি, নন্দভবন দেখে নিয়েছি। আর এইখানে এসেছি হলো রাধারানীর বাবার বাড়ি। রাধারানীর বাবার বাড়িও এখানে। তো এই যেখানে রাধারানী এই মন্দিরও আছে এখানে। আর ছোট্ট একটা লালি আছে, ছোট্ট রাধারানী। তো দেখতে পারবে যে এই মন্দিরটায় আমরা উপরে উঠে ঘুরে নিলাম। এটাকে রাধারানীর বাবার বাড়ি বলে। তো তোমাদের দেখাবো ছোট্ট রাধারানীর ছবি। বলি একটু দাঁড়াও, লালিটার ভিডিও করে নে। এই তো এইখানে এই মন্দিরে ছোট্ট লালি রাধারানীর মূর্তি আছে। তো আমার ভিডিওটি আজকে এখানেই রাখবো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।